নমস্কার সম্মানী দর্শকবৃন্দ, বাংলায় কি শুরু হতে চলেছে এনআরসি, সিএএ, আরও কি কড়াকড়ি হতে চলেছে? এসআইআর নিয়ে রাজ্য রাজনীতি তোড়পাড়। এসআইআরে অনেকেই কিন্তু সুবিধা পাবেন যারা বাইরের দেশ থেকে ধর্মীয় নিপীড়নের কারণে ভারতবর্ষে শরণার্থী হয়ে এসেছিলেন, তাদের সমস্ত কিছু সুযোগ সুবিধা তারা কিন্তু পাবেন। সিএএ নিয়ে কিন্তু বেশ কিছু নিয়মের সংশোধন করা হয়েছে, তো আপনাদেরকে একদম নোটিশ সহকারে আজকের ভিডিওতে দেখাবো। এছাড়াও পরবর্তী সময়ে কি কি হতে চলেছে, এনআরসি হবে কি না বাংলাতে, বা সিএএ নিয়ে কি হতে চলেছে, বা কি স্ট্র্যাটেজি গ্রহণ করছে কেন্দ্র সরকার, সেই বিষয়গুলো আলোচনা করব। এছাড়াও কিন্তু ডিটেনশন ক্যাম্প প্রতিটা রাজ্যে রাজ্যে শুরু করার জন্য, তৈরি করার জন্য নির্দেশও এসেছে, সে বিষয়টাও আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনি ইউটিউব থেকে চ্যানেলটিকে দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। চলুন আমাদেরকে আমি বিস্তারিত এবার মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আপনাদেরকে আগে দেখুন নোটিশটা দেখিয়ে দিচ্ছি। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর তরফ থেকে কিন্তু এই নোটিশটি করা হয়েছে। 1 সেপ্টেম্বর 2025 তারিখে এই অর্ডারটি এখানে বেরিয়েছে। এখানে কিন্তু সমস্ত অর্ডার এবং নতুন যে নিয়ম সেগুলো কিন্তু সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। আমি আপনাদেরকে বাংলাতে বিষয়টা বলে দেব, এবং এখানে একটা তারিখও দেখতে পাচ্ছেন যে 31শে ডিসেম্বর 2024, এখানে একটা তারিখও কিন্তু উল্লেখ করা রয়েছে। তো এই তারিখটা কি, কিসের ক্ষেত্রে কি প্রযোজ্য, সমস্ত কিছু আমাদেরকে আমরা দেখিয়ে দেব। তো এটাতে কিন্তু দেখতে পাচ্ছেন যে সইও কিন্তু করা রয়েছে, সম্পূর্ণটাই কিন্তু একদম রিয়েল নোটিশ। এবার দেখুন কি বলা হচ্ছে, সেগুলো এবার আলোচনা করছি বাংলাতে। দেখুন এখানে বলা হয়েছে, স্বস্তি এলো বাংলাদেশ থেকে বিগত 11 বছরে আসা হিন্দুদের, কিন্তু নিশ্চয়তা এলো না। মোদী সরকার তাদের ভারতে বসবাসের অধিকার দিলেও নাগরিকত্বের পথ প্রশস্ত করল না, অতএব মিলল না ভোটাধিকার। 1 সেপ্টেম্বর জারি হওয়া নতুন নির্দেশিকায় বলা হলো, ধর্মীয় অত্যাচারের জেরে 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যে বাংলাদেশি হিন্দুরা ভারতে ঢুকেছে তাদের চিহ্নিত করা হলেও ফেরত পাঠানো হবে না, মানে তাদেরকে আর তাদের দেশে ফেরত পাঠানো হবে না। তারা ভারতে বসবাস করার অধিকার পাবে। ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অর্ডার 2025 জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রক, যা ফরেনার্স আইনের অন্তর্ভুক্ত। এই নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, তারপর খ্রিস্টান ধর্মাবলম্বীরা 2024 সালের 31শে ডিসেম্বরের মধ্যে নথিপত্র ও ভিসা ছাড়াই ভারতে এসে বসবাস করছে তাদের পুশব্যাক করা হবে না, মানে তাদেরকে তাদের দেশে আর ফেরত পাঠানো হবে না। ওই সকল ধর্মের মানুষদেরকে যারা 31শে ডিসেম্বর 2024 সালের মধ্যে এসেছেন, কোনো রকম মানে বৈধভাবে আসেনি, মানে অনুপ্রবেশ করেই এসেছেন ধরুন, তাহলে তাদের স্ট্যাটাস কি সে কথা স্পষ্ট করা হয়নি। কিন্তু যাদের সঙ্গে তাদের এক আসনে বসানো হচ্ছে তারা হলো তিব্বতী এবং শ্রীলঙ্কা থেকে আসা তামিল, কারণ তাদেরও সিএএ অনুযায়ী নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়নি, সেটা বলা সম্ভব নয়। সেক্ষেত্রে সিএএ ফের সংশোধনী বিল আনতে হবে সংসদে। আপাতত সেরকম কোনো পদক্ষেপ সরকার না নিলেও মনে করা হচ্ছে পরবর্তী ধাপ হতে চলেছে সেটাই। 2019 সালের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট আইনে মোদী সরকার নাগরিকত্বের যে নয়া নিয়ম তা কিন্তু চালু করেছিল। সেই আইন অনুযায়ী 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে আসা হিন্দুরা যদি আবেদন করে তাদের নাগরিকত্ব মঞ্জুর করা হবে। এতদিন এই নিয়মটা ছিল যে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে ওই সকল দেশগুলো থেকে যদি আসে ভারতে তাদের নাগরিকত্ব দেওয়া হবে, সিএএতে আবেদন করলে তাদের নাগরিকত্ব মঞ্জুর করা হবে। কিন্তু হঠাৎ বদলে যাওয়া বিধি অনুযায়ী অঘোষিতভাবে গত 11 বছরে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের ভারতে থাকার অধিকার দিলেও তাদের মর্যাদা হবে উদ্বাস্তু অথবা আশ্রিত। ভারত রাষ্ট্রসংঘের উদ্বাস্তু নীতিতে স্বাক্ষরকারী দেশ নয়, সুতরাং উদ্বাস্তুদের তাবৎ সরকারি পরিষেবা দিতে ভারত সরকার বাধ্য নয়। সরকারি সিদ্ধান্ত নিতে পারে তাদের কোন মর্যাদা দেয়া যাবে। প্রশ্ন হলো, হঠাৎ এই বদল কেন? নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের প্রভাব বাংলায় এখন থেকেই তীব্রভাবে আছড়ে পড়েছে। আতঙ্ক ছড়িয়েছে, বহু মুসলিম এবং হিন্দু বাঙালির নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে। আধার এবং ভোটার কার্ডকে মান্যতা না দেওয়ায় নাগরিক হিসাবে নিজেদের
প্রমাণ করা দুষ্কর হবে বহু মানুষের, যখন এসআইআর হবে বাংলাতে সেই সময় বলা হচ্ছে। আর সেই তালিকায় সবচেয়ে বেশি প্রভাব পড়তে চলেছে গত 40 বছর ধরে বাংলাদেশ থেকে আসা মুসলিম তো বটেই, হিন্দুরাও। তো সেই আতঙ্কেই বিজেপি বিরোধী মনোভাব প্রবল হচ্ছে। আর সেই আঁচ পেয়েই 2024 পর্যন্ত ভারতে আসা বাংলাদেশি হিন্দুদের স্বস্তির বার্তা দিতে চাইছে কেন্দ্র সরকার। বিরোধীদের দাবি, এভাবে নিজেদের ভোট ব্যাংকে সুরক্ষা কবচ দিচ্ছে বিজেপি। কিন্তু তারা কি সিএএ অনুযায়ী নাগরিকত্ব পাবে, সে বিষয়ে নতুন নির্দেশিকা নীরব। তার থেকেও বড় প্রশ্ন, এসআইআর হলে এই অংশের স্ট্যাটাস কি হবে? সিএএ সংশোধন করে 2024 সাল পর্যন্ত আসা বাংলাদেশি হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্তই কি পরবর্তী ধাপ, এবং তারপর কি এনআরসি? এই প্রশ্নটা কিন্তু রয়েই যাচ্ছে। সুতরাং যদি স্বীকৃতি দেয়, তাদেরকে যদি ভারতের বাইরে না পাঠিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু যদি এসআইআর হয় সেক্ষেত্রে তাদেরকে ভোটাধিকার দেওয়া হবে কিনা সেটা কিন্তু বলা হয়নি এখনও, যে তারা ভোটের অধিকার পাবে কিনা বা তাদেরকে সরকারি সুযোগ সুবিধা দেওয়া হবে কিনা। তবে শুধু এটুকুই বলা হয়েছে, যারা 2024 সালের 31শে ডিসেম্বরের আগে ভারতে এসেছেন তাদের ক্ষেত্রে কিন্তু তাদেরকে ভারতে থাকতে এটা দেওয়া হবে, তাদেরকে তাদের বাইরে যে দেশ সেখানে কিন্তু তাদের নিজেদের দেশে পাঠিয়ে দেওয়া হবে না, এরকমটা কিন্তু বলা হয়েছে। আর সিএএতে যারা আবেদন করতে পারবেন, সিএএতে আবেদন করলে আপনাদেরকে সেক্ষেত্রে কিন্তু নাগরিকত্ব দেয়া হবে, সেরকমটাও কিন্তু সিএএর যে আগের নিয়মটি রয়েছে সেই নিয়মে বলা রয়েছে। তো এর ফলে যারা সিএএতে আবেদন করে নাগরিকত্ব পেয়ে যাবেন, তাদের ক্ষেত্রে যখন এসআইআর হবে তখন কিন্তু আপনি সেই সিএএর যে রেজিস্ট্রেশন, নাগরিকত্বের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সেটা আপনি দেখালেই আপনার কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। আপনার ভোটার কার্ড যেটা ছিল সেটা কিন্তু আপনার থাকবে, বা ভোটার লিস্টে আপনার নামটা থাকবে, কেটে দেওয়া হবে না সিএএর মাধ্যমে, যদি সিএএর কার্ডটা যদি আপনি দেখান। আর যাদের সিএএ কার্ড নেই, যারা সিএএর মাধ্যমে নাগরিকত্ব পাবেন না, আপনি যদি ওই সকল দেশ থেকে ওই ধর্মের মানুষ হয়ে থাকেন, আপনি যদি ধর্মীয় নিপীড়নের কারণে এখানে ভারতে এসে রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু এসআইআরের সময় হয়তো আপনার নাম বাদ চলে যেতে পারে, তবে আপনাকে বাইরের দেশে, মানে আপনার নিজের দেশে আবার ফেরত পাঠিয়ে কিন্তু দেয়া হবে না, সেরকমটাই বলা হচ্ছে। তবে এই নিয়ে এখনও কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি যে যারা এই বিগত লাস্ট 11 বছরে ভারতে এসেছেন তাদেরকে ভোটার কার্ড দেওয়া হবে কিনা, বা তাদেরকে মানে সরকারি সুযোগ সুবিধা দেওয়া হবে কিনা, ভোটদানের অধিকার দেওয়া হবে কিনা, সে বিষয়ে এখনও কিন্তু সিদ্ধান্ত হয়নি। শুধুমাত্র এটুকুই সিদ্ধান্ত হয়েছে, তাদেরকে বাইরের দেশে, তাদের নিজেদের দেশে আর পাঠিয়ে দেওয়া হবে না, আমাদের ভারতেই কিন্তু থাকতে দেওয়া হবে। এটা হচ্ছে একটা আপডেট। এবার দেখুন, একটা ডিটেনশন ক্যাম্প নিয়ে একটা আপডেট এসেছে, সেটা এবার দেখাচ্ছি। দেখুন, বলা হচ্ছে ডিটেনশন ক্যাম্প বা আটক শিবির এতদিন শুধু আসামেই ছিল, সেখানে বিদেশি হিসাবে সন্দেহভাজন ব্যক্তিদের রাখা হতো, কিন্তু এখন থেকে সব রাজ্যেই এই ধরনের ক্যাম্প তৈরি হবে। সোমবার রাত থেকে দেশজুড়ে কার্যকর হওয়া নতুন এক আইন অনুযায়ী প্রাথমিক তদন্তে কোনো ব্যক্তি যদি নিজেকে ভারতীয় বলে প্রমাণ করতে না পারেন অথবা তার নথিপত্র সন্দেহজনক মনে হয়, তবে তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হতে পারে। এই নতুন আইনের ফলে সন্দেহজনক বিদেশিদের মামলা সাধারণ আদালতের বদলে বিশেষ ট্রাইব্যুনালে পাঠানো হবে। এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন জেলাশাসকরা, যাদের উপর প্রাথমিক তদন্তের ভার দেওয়া হয়েছে। কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক দুদিন আগে এই আইনটি সারা দেশে কার্যকর করেছে। আইনটি এমন সময়ে কার্যকর করা হলো যখন সারা দেশে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান চলছে। অভিযোগ রয়েছে যে আসাম ছাড়া অন্য রাজ্যগুলোতে ডিটেনশন ক্যাম্প না থাকায় ধৃতদের বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত বিএসএফ বিজিপি বৈঠকে বাংলাদেশ এই বিষয়ে আপত্তি জানায়। নতুন আইনে বিদেশি নাগরিকদের জন্য আরও কিছু কঠোর শর্ত যুক্ত করা হয়েছে। উল্লেখযোগ্য হলো, কর্মক্ষেত্রে বিদেশি নাগরিকদের পেট্রোলিয়াম, পানীয় জল এবং বিদ্যুৎ সরবরাহের মতো গুরুত্বপূর্ণ কাজে সরাসরি যুক্ত করা যাবে না। এই সব ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে ভারত সরকারের বিশেষ অনুমতি নিতে হবে। এছাড়া বিদেশি নাগরিকরা অনুমতি ছাড়া ভারতের কোনো পর্বতের চূড়ায় যেতে পারবেন না। খুন, ধর্ষণ বা অন্য কোনো গুরুতর অপরাধে যুক্ত বিদেশি নাগরিকদের ভারতে প্রবেশের অধিকার দেওয়া হবে না। এমনকি ভারতে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিরুদ্ধে এমন অভিযোগ উঠলে তাদের দেশ থেকে বের করে দেওয়া হবে। নতুন আইন অনুযায়ী শুধুমাত্র নেপাল এবং ভুটানের নাগরিকরা তাদের দেশের পাসপোর্ট দেখিয়ে ভারতে প্রবেশ করতে পারবেন, তাদের ভিসার প্রয়োজন হবে না। তবে চীন, পাকিস্তান এবং আফগানিস্তান হয়ে তারা
ভারতে প্রবেশ করতে পারবেন না। তাদের অবশ্যই নিজেদের দেশ থেকে সরাসরি ভারতে আসতে হবে। তো এই নিয়মগুলি কিন্তু পরিবর্তন করা হয়েছে এবং সমগ্র রাজ্যে ডিটেনশন ক্যাম্পও কিন্তু তৈরি করা হয়েছে, যেখানে সন্দেহজনক অনুপ্রবেশকারীদেরকে রাখা হবে। বিচার যখন হবে, বিচার প্রক্রিয়ার সময় তাদেরকে সেখানে রাখা হবে এবং বিচারের পর যেটা সত্য হবে, যদি তিনি সঠিক হয়ে থাকেন, ভারতীয় হয়ে থাকেন, ভারতে থাকবেন, নইলে তাদের বিরুদ্ধে কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তো এই আপডেটগুলি বর্তমানে এসেছে। আপনারা কিভাবে দেখছেন বিষয়গুলি অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখতে ভুলবেন না।